নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 27শে ডিসেম্বর, আপনার শুক্রবার। আজকের এই বৃষ্টির দিনে ভাবলাম একটা কিছু স্ন্যাক্স বানাই। তো স্ন্যাক্স বলতে গেলে সেরকম কিছুই নয়, আপনার লিট্টি চোখা বানিয়েছি, ফ্রাই লিট্টি। তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক। তো চলুন শুরু করা যাক। সকালবেলার দিকে আমি বেরিয়েছিলাম আপনার কিছু জিনিস আনতে। তো আজকের ভোর থেকেই এরম বৃষ্টি লাগাতার হয়েই আছে, শুনছি কালকেরও হবে। দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টি, তার মধ্যে ঠান্ডাটাও সেরকম হয়েছে। আমি বেরিয়েছি কয়েকটা জিনিস নেব, নিয়ে এসে তাড়াতাড়ি ঝটপট রান্না সেরে আবার লেপের তলায় ঢুকে পড়বো, আর পারা যাচ্ছে না। আর এরম বৃষ্টি দেখে অভিজিৎ বলছে যে আজকে বিকেলবেলা কিছু ভালো মন্দ হবে কি। বললাম কী খাবে বলো, আগে থেকে সব প্রিপারেশন করে রাখবো। তো বললো আজকে তাহলে লিট্টি চোখাই করবে, মা অত কোনোদিন খায়নি। বললাম ঠিক আছে, ওই ফ্রাইওয়ালা যে লিট্টি হয় সেটাই বানাবো। তো চলুন তাড়াতাড়ি বাড়ি থেকে কাজবাজ সেরে বিকেলের পর্বগুলো শুরু করব। দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টিটা পড়ছে, ঠান্ডাও সেরকম লাগছে। কিন্তু তার মধ্যে এইখানে আপনার পার্কে একটা সজনে গাছ ছিল, গাছের ডালটা দেখছি না ভাঙা। আমি জানি না এই ঝড় বৃষ্টিতে ভেঙেছে না কালকে কেউ আপনার সজনে পাড়তে গিয়ে ভেঙেছে, কে জানে। অভিজিৎ তো দেখে বলছে যাও দেখো ওর মধ্যে যদি সজনে থাকে তাহলে নিয়ে আসা। আনছি মাথা খারাপ, কে ওই জলকাদার মধ্যে যাবে, তুমি গিয়ে নিয়ে এসো। দেখে এই বেরোতে না বেরোতে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে পলিউশনে গাছপাতাগুলো এত ধুলো ছিল, এই বৃষ্টি হতে সব গাছপাতা থেকে ধুলোগুলো দেখুন ধুয়ে গেছে, আর যেন আরও সবুজ হয়ে গেছে চারিদিকটা। আর এই সূত্রে আমিও সব গাছগুলোকে নিয়ে রেখে দেবো ভাবছি, ব্যালকানি থেকে নিয়ে। কেন ব্যালকানির দিকে অতটা জল আসেনি বৃষ্টির ঝাড়। দেখতে পাচ্ছেন কিরকম বৃষ্টিটা পড়ছে। চলুন ঘরের দিকে যাওয়া যাক, ভীষণ ঠান্ডা। ওই দেখুন ওই দিক দিয়ে সব বৃষ্টির জল পড়ছে। এবার গাছগুলো নিয়ে সেখানে সব সারি সারি করে সাজিয়ে রেখে দেবো। দুপুরবেলার খাওয়ার পর্ব সেরে রেস্ট নিয়ে এই চলে এসেছি বিকেলবেলার আপনার স্ন্যাক্সে। দুপুরবেলা আজকে সেরকম কিছু করিনি, এত বৃষ্টি ছিল, ওই জন্য হালকা ফুলকা খাবার দাবারই করেছিলাম। তো সেটার আর ভিডিও আমি করিনি, ভাবলাম ভিডিওটাই আপনার সাথে শেয়ার করব। তো আজকে যে লিট্টি চোখা বানাচ্ছি তারই একটা ছোটো ভিডিও এই আপনার সাথে শেয়ার করছি। আগেই আমি প্রথমে এখানে বেগুনটা পোড়া বসিয়ে দিয়েছি, কেন চোখা বলতে গেলে আলু ভাতে বলুন বা বেগুন পোড়া এইগুলো দিয়েই খাওয়া হয়। আর এইখানে আমি নিয়ে নিয়েছি আপনার পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে একটু ধনেপাতা কুচি, এখানে আপনার কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন, এখানে একটু রসুন কুচি, পেঁয়াজ আর আপনার ধনেপাতা কুচিটা যতটুকু প্রয়োজন নেব, বাদ বাকিটা আমি বেগুন মাখাতে লাগিয়ে নেব। এখানে আপনার আমি নিয়ে নিয়েছি আপনার ছাতু ছাড়া লিট্টি অসম্ভব, তো যতটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন। এবার এই সব কেটে রাখা জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমেই আপনার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যতটুকু ঝাল লাগবে, আর কিছুটা কাঁচা লঙ্কা রেখে দিলাম বেগুনে দিয়ে দেবো। দিয়ে দিলাম আপনার রসুন কুচি পুরোটাই, মানে রসুনটা না দিলে আর গালে না পড়লে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ কুচি, যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী আমি দিয়ে দেবো। বাদ বাকিটা আপনাকে বললামই বেগুন ইউজ করে নেব, বেগুন পোড়াতে। এই ধনেপাতা, আর সত্যি বলছি এই বৃষ্টিতে একটু পাকোড়া টাইপ চিজ না হলে ভালো লাগে না খেতে। ওই পেঁয়াজি আলুর চপ বোর হয়ে গেছে, একটু অন্যরকম কিছু খেতেই ইচ্ছা করে। দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা যেরকম আপনার খাবেন বুঝে দিয়ে দেবেন। আর এবার দেবো আপনার জোয়ানটা না দিলে খেতে ভালো লাগবে না, ওই টেস্টটাই আসবে না। জোয়ানটাকে যখন দেবেন একটু হাতে ঘষে নেবেন, তাহলে ওটা ফ্লেভারটা আরও ভালো আসে।
এবার দিয়ে দেবো একটু আচারের তেল, যেটা দিয়ে এটা মাখবো। এখানে কিন্তু আমি জল ইউজ করব না, আচারের তেল দিয়েই পুরোটা আমি মাখবো। আর বেশি না, অল্প একটু আচারের তেল দিলেই যথেষ্ট, জাস্ট গন্ধটার জন্য, যে ওর মধ্যে যে আচার জাতীয় কিছু আছে ওর গন্ধটার জন্যই আমাদের মেনলি দরকার। এবার আমি একটুখানি আচারের থেকে একটু আম নিয়ে নিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নেব। দিয়ে এই যে মাখানোর পরে এইটা এরকম হবে, ব্যাস। আর আটা তো আমি আগে থেকেই মাখিয়ে দিই, যেরকম নর্মাল আপনারা আটা মাখেন ওরমভাবেই আটা মাখিয়ে নেন, ওর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই। তো আটা তো আমার আগেই মাখা ছিলই। এই যে গোল করে বেলে নিয়েছি রুটির মতন। এবার একটা বাটির সাইজে, সব এক সাইজ যাতে হয় তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি, নাহলে কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যাবে না। এই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি মোমোস মানে সাইজও করে থাকি সেরকমই। এবারে যে ছাতুর যে পুরটা রয়েছে ওটা আমি দিয়ে দেবো। এবারে মুড়িয়ে নেওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন কিরম করে মুড়িয়ে নিচ্ছি। এই সেম আমি এইভাবে কিন্তু আপনার মোমোটাও করি। দিয়ে ওই এক্সট্রা আটাটা আমি কেটে নেব, ওইটুকু এক্সট্রা আছে মোড়ানোর পর মুখটা ভালো করে বন্ধ করে নেব। কিন্তু এখানে আমি দেখলাম ওই বললো কাটার দরকার নেই, অতটা এক্সট্রা নেই এর মধ্যে। তো এইটা আমি এবার রেখে দেবো, একে একে আমি বাদ বাকিগুলোও বানিয়ে নেবো। এই যে দেখে নিচ্ছেন বাদ বাকিগুলোও আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবারে এগুলো ভাজার পালা। তেলটাকে আমি গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার বেগুন পোড়াটাও হয়ে গেছে, এটাকেও আমি ছাড়িয়ে মাখিয়ে নেব। যেমন দেখছেন বেগুন পোড়া রেডি। এবার জাস্ট এটাকে ছালটা ছাড়িয়ে শুধু মেখে নেওয়ার পালা। চলুন এবার ভেজে নিই, এটা একটু ঠান্ডা হোক তারপর এটা দিকে যাব। এই লিট্টিগুলো এবার আমি দিয়ে দিয়েছি, যেখানটা আমি আগে যে মুখটা মুড়েছি সেই দিকটাই কিন্তু আমি আগে ভাজতে দিচ্ছি। আর এখানে কিন্তু আঁচটা একদম লোতে আছে, তেলটা গরম করে নিয়ে আমি আঁচটাকে লো করে দিয়েছি, আর লো ফ্লেমে এটা ভাজলে বেশি ভালো হয়। এটা ঠিক ওই কচুরি হয় না, ছোটো ছোটো কচুরি, ঠিক কচুরির মতনই দেখতে লাগছে। এরকমভাবে ডাল কচুরি আমি ভাবছি একদিন বানাবো, প্রসেসটা এইরকমই। এবার আস্তে আস্তে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি এবার ভেজে নেব। এই দেখুন আর এক পিঠটাকে আমি কেমন উল্টে নিচ্ছি হালকা করে, দেখছেন কীরকম লাল হয়ে গেছে। আর এটা গরম গরম খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আমি এটা খেয়েছিলাম আপনার উনুনে পোড়া যে লিট্টিটা অ্যাকচুয়ালি যেটা হয়, আমি ওরকম খেয়েছিলাম, ওটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর এই প্রসেসটা আমি ব্যবসায়ীতে যখন থাকতাম ওখানে এক দিদি আমাকে এইটা খাইয়েছিল, তো আমি এইটার রেসিপিটা জেনে নিয়েছিলাম যে কীরমভাবে করো, আমাকে প্লিজ দেখিও না। তো আমাকে ওরা দেখিয়েছিল এই রেসিপিটা, তারপর থেকে আমি কিন্তু ঘরেই বানাই এই ফ্রাই লিট্টি। এরমভাবে আপনারা কিন্তু মোমোও বানাতে পারবেন। মোমোটাকে হালকা স্টিম করে নেওয়ার পরে ফ্রাই করে নিতে পারেন। আর 26 তারিখে আমি যেখানে গেছিলাম ঘুরতে, তার ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব, কেন ওটা একটু লং ভিডিও, তো ওটা এডিট করতে একটু সময় লাগবে, তো খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসবো। তো এই যে আমার লিট্টি চোখা হয়ে গেছে, এই যে অভিজিতের 4টে লিট্টি, ওইদিকে একটু আচার আর আপনার একটু বেগুন পোড়া। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায়।